আব্দুল মোত্তালিব বলছেন, আমেনা তোমাকে এক সপ্তাহ ছুটি দিলাম, বেশি দেরি করিও না মা। আমেনা কাঁদতে কাঁদতে বলছেন, আব্বা আমার স্বামী জগতে নেই, আব্বা বলি আমার দুনিয়াতে কিছুই নেই। মা গো, যার স্বামী জগতে নাই মা, তার দুনিয়াতে কিছু নাই মা। হাই রে আমেনা বলছেন, আব্বা আমি কথা দিলাম এক সপ্তাহের মধ্যে চলে আসবো। আমেনা যাওয়ার জন্য রেডি হচ্ছেন। বাবা আব্দুল মোত্তালিব বলছেন, বেটি তোমাকে একাই এত দূরের রাস্তা আমি পাঠাবো না। একটা মেয়েকে ডাকলেন, যে মেয়েটার নাম হলো উম্মে আয়েমান। বলছেন, আয়েমান তুমি এই আমেনার সঙ্গে যাও, তবে একটা কথা মাথায় রাখিও, এ রাস্তার মধ্যে আমেনার কোনো কষ্ট দিও না, আমেনাকে দুঃখ দিও না। আমি আমেনাকে নিজের বেটির চাইতে বেশি ভালোবাসি। উম্মে আয়েমান বলছেন, আব্বা গো, আব্বা আপনি চিন্তা করবেন না, আমি আমেনাকে সাথে করে নিয়ে যাব, আর দায়িত্ব করে আপনার কাছে নিয়ে আসব। উম্মে আয়েমান আমেনাকে বলছে, আমেনা চলো। মা আমেনা, উম্মে আয়েমান মা আমেনা দেরি করলেন না, আমার নবীকে বুকে লাগিয়েছেন। তখন নবীর বয়স মাত্র 6 বছর। নবীকে নিয়ে আঁচলের মধ্যে ভরে নিয়ে বাবা দুলদুলে চেপে গেল। মক্কাকে সালাম করে দিয়া আমার নবী মদিনার রাস্তা ধরেছেন। বাবা খোদার কসম বেরাদার, যখন ওই দুলদুল চলতে লেগেছে, হায় রে আমেনা একবার সামনে দেখছেন, একবার পিছনে দেখছেন, একবার সামনে দেখছেন, একবার পিছনে দেখছেন। 6 বছর বয়সে আমার নবী বলছেন, মা গো তুমি একবার সামনে দেখছো, একবার পিছনে দেখছো মা, এর কারণটা কিছু বোঝা যায় না মা, এর কারণটা কি? আমেনা কাঁদতে কাঁদতে বলছেন, বেটা রে আমি যদি কারণটা বলে দিই বেটা, তবে তোমার পা থেকে জমিন পর্যন্ত সরে যাবে। আমার নবী বলছে, মা গো তুমি বলো মা, তুমি কেন একবার সামনে দেখছো একবার পিছনে দেখছো মা? তখন আমেনা আমার নবীকে বুকে ভরে নিয়ে বলছেন, বেটা রে তবে শোনো বেটা, আমি দুলদুলে চেপে একবার সামনে একবার পিছনে কেন দেখছি? ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া, ওরে নয়নের তারা, আজকে আমি যে মদিনার রাস্তাতে যাচ্ছি রে বেটা, এই রাস্তাতে তোমার আব্বা জান একদিন গিয়েছিল বেটা, জীবিত ঘুরে ফিরে নিরে বেটা। আমিও যাচ্ছি, জানি না ঘুরে আসবো কি আসবো না, তার জন্য পিছনে কাবা ঘরকে দেখছি আর বলছি, কাবারে এ আমেনা যদি ফিরে আসে তাহলে তোর তফ করব, আর আমেনা যদি ফিরে না আসে আমেনার আখেরি সালাম খানা নিয়ে নিও। এই কথা যেমনই বলতে নাই মা, আমার নবী 6 বছর বয়সে মার বুকে লেগে গেছে। মা গো আজকে তুমি মরণের কথা কেন বলছো মা? মা গো তোমার গর্ভে থাকতে মা নিজের আব্বা জানকে হারিয়েছি মা, আমি আব্বার ভালোবাসা পাইনি। মা গো আজকে আমার মাত্র 6 বছর মা, যদি তুমিও আমাকে ছেড়ে চলে যাও মা, আমি মা কাকে বলে ডাকবো? মা গো যার মা জগতে বেঁচে নাই, তার দুনিয়াতে মা কিছুই নাই। মা গো তুমি মরণের কথা বলিও না, এই কথা আমার নবী যেমনই বলতে নাই, আমেনার কলেজা খানা পেটে গেল। আমার নবীকে টেনে বাবা বুক কানে পরে নিয়া গালে মুখে চুমা খাচ্ছেন আর বলছেন, বেটা রে তুমি চোখের পানি ফেলিও না,
আমি সব সহ্য করিব, তোমার চোখের পানি দেখতে পারবো না। আমেনা বেটাকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু আমার নবীর চোখ দিয়ে পানি থামে না, কারণ বাপের কথা মনে হয়ে গেছে। আমার নবীর এত সুন্দর চেহারা, দুটা চোখ দিয়ে যেন টস টস করে পানি ঝরছে। ওরে যুবকেরা, যেই নবীর ঘটনা আপনারা শুনতেছেন, ওই নবী না আসলে দুনিয়া আল্লাহ সৃষ্টি করতেন না। ওই নবীর চোখ দিয়ে পানি, গোটা জামাগুলা চোখের পানিতে ভিজে যাচ্ছে। আমেনা আমার নবীর গালে মুখে চুমা খেয়ে বলছেন, বেটা তুমি কান্দিও না, চলো আমরা মদিনা যাব রে বেটা। হাই রে আমেনা, আমার নবীকে নিয়া যেন বাবা মদিনায় পৌঁছে গেল। যেমনই মদিনায় যাওয়া, হাই রে আমার নবীর চেহারা, আসমানের চন্দ্রতে দাগ আছে, আমার নবীর চেহারাতে কোনো দাগ নেই। যুবকেরা রে, একটা মেয়ে চলে আসিল আমেনা, অনেকদিন পরে তুমি তোমার দেশে ফিরেছ বলি তোমার লাডলাকে নিয়ে একদিন আমার বাড়িতে দাওয়াত নাও। আর একটা মেয়ে চলে আসিল, আমেনা একদিন আমার বাড়িতে দাওয়াত নাও। এ দাওয়াত খেতে খেতে বন্ধুরা প্রায় একটা মাস কেটে গেল। আচ্ছা বলুন তো, আব্দুল মোত্তালিব আমেনাকে কদিনের ছুটি দিয়েছিল? এক সপ্তাহর ছুটি দিয়া যখনই একটা মাস কেটে গেল, উম্মে আয়মান আমেনাকে বলছে, আমেনা আচ্ছা বলো তুমি কি দিন গণতি করেছো? মক্কা থেকে আসা কদিন কাটলো? বলছেন না। বলছেন আমেনা মক্কা থেকে আসা প্রায় একটা মাস কেটে গেল। যেমন এই কথা বলা, হাইরে আমেনার মাথার ওপরে মনে হচ্ছে পাহাড় চেপে গেল। আমেনা বলছে না, উম্মে আয়মান দেরি করো না, তাড়াতাড়ি করে সামানগুলা বেঁধে নাও, আমরা এক্ষুনি ফিরে যাব। আমেনা সামানপত্র বেঁধে নিয়া মদিনাকে সালাম করে দিয়া মক্কার রাস্তা ধরেছেন। বাবা হায়রে আমেনার মনের তারা, আমি বাড়ি যাব আর আমার শ্বশুর আব্বার সামনে আমি দাঁড়াবো। আমেনার মনের ধারণা, আমি বাড়ি গিয়ে আমার শ্বশুরের সঙ্গে দেখা হয়। আমার আল্লাহ বলছেন, আমেনা তোমার মনের আশা মনে থাকবে, পূরণ হবে না, আমি আল্লাহ তোমাকে মদিনায় পৌঁছাবো। আমেনা চলে যাচ্ছেন বাবা মনে আশা নিয়া, যেমনই দুলদুলে চেপে চলছে। একটা বিশাল বড় জঙ্গলে পৌঁছে গেল, যে জায়গাটার নাম হচ্ছে মাকামে আবুয়া। ওই জায়গাতে পৌঁছে গিয়া আমেনা হঠাৎ করে বলছেন, আয়মান একটু দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। উম্মে আয়মান বলছেন, আমেনা এখানে তো তিনটা রাস্তা আছে, আমি কোনটা রাস্তাতে যাব? আমেনা বলছে, আয়মান এখন তুমি ডান দিকে রাস্তাতে চলো। ডান দিকে রাস্তা ধরেছেন, একটু আগিয়ে গিয়েছেন। আমেনা যে দুলদুলে চেপেছিল, চতুর্দিকে যেন তাকিয়ে তাকিয়ে দেখছেন, মনে হচ্ছে কি এমন জিনিস হারিয়ে গেছে। আমার নবী বলছেন, মা গো তোমার কি হারিয়ে গেছে মা? তুমি কি তাকিয়ে তাকিয়ে দেখছো মা? একবার বলে দাও গো মা। আমেনা বলছে, বেটা রে আমি কি তাকিয়ে তাকিয়ে দেখছি রে বেটা, এই কথাটা তোমাকে বলবো, একটু সময়ের অপেক্ষা করো। একটা জায়গাতে মা আমেনা বলছে, আয়মান একটু দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। উম্মে আয়মান বলছে, আমেনা এখানে কোনো বাড়ি নেই, ঘর নেই, এত শুনশান জায়গাতে তুমি কেন দাঁড়াতে বলছো বলো? বলে একটু দাঁড়িয়ে যাও।
বাবা যেমনই দাঁড়িয়ে গেল, আমেনা দুলদুল থেকে নেমে গেল আর একটা গাছের তলাতে বসে গেছে। আমার নবী 6 বছর বয়সে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমার মা ওই গাছের তলাতে কেন নামলো। তাকিয়ে তাকিয়ে আমার নবী দেখছে আমেনা গাছের তলাতে নেমে ওই গাছের তলার মাটি, এক মুষ্টি মাটি হাতে নিয়া যেমনই নাকে লাগিয়েছে, নাকে লাগার পরে আমেনার চোখের পানি থামলো না, ডুগরে ডুগরে আমেনা কাঁদছে। আমার নবী 6 বছর বয়সে আস্তে আস্তে মার বুকখানে গিয়ে বলছে, মা মা গো, তুমি গাছের তলার মাটি নাকে লাগাইয়া কেন কাঁদছো মা? আমেনা বলছে, বেটা রে, আমি এই মাটি কেন নিয়ে কাঁদছি রে বেটা? আমেনা মাটি শুঙার পর কেন কাঁদতেছিল? আজকে আমেনা যে গাছের তলার মাটি নাকে লাগিয়ে শুঙে কাঁদছে, কেন কাঁদছে বাবা? যে গাছের তলার মাটি আজকে নাকে লাগিয়েছে, ওই গাছের তলাতে মা আমেনার স্বামী হযরতে আব্দুল্লাহর ইন্তিকাল হয়েছিল। স্বামীর ইন্তিকাল হয়েছিল বলে আমেনা গাছের তলার মাটি যেন নাকে লাগিয়ে বুঝে গেছে আমার স্বামীর পেটে ব্যথাই গাছের তলাতে ছিল। আমেনা বলছে, বেটা রে, ওরে লাডলা দুলারা, এই গাছের তলাতে তোমার আব্বা জান ছিল। তবে বেটা, তোমাকে একটা কথা বলি, আমার আঙুলের দিকে তাকিয়ে দেখো, তুমি কি দেখতে পাচ্ছ? আমার নবীর চোখের পানি মুছে দিয়ে একটু মায়ের আঙুলের দিকে তাকিয়ে দেখছেন। আল্লাহ জানি না আমার মা আমাকে কি দেখাবে। আমার নবী দেখে বলছেন, মা গো, সামনে কিছু দেখা যায় না মা, শুধু মাটি দেখা যায়। মা আমেনা বলছে, বেটা রে, ওটা মাটি নয়, মাটি নয় রে বেটা, যেই জায়গাতে মাটি রাখা আছে ওই জায়গাতে তোমার আব্বা জান সারা জীবনের মতো শুয়ে আছে রে বেটা। এই কথা বলতে নাই আমার নবী 6 বছর বয়সার চোখের পানি থামতে পারলেন না, ঝরঝর করে আমার নবী ডুগরে ডুগরে কাঁদতে লাগলে। হায় রে বেটা, আমার নবীর গালে বুকে চুমা কাচারা হারে চোখের পানে বোঝা দিয়া বলে, বেটা রে, হারে তুমি চোখের পানি ফেলিও না। আমার নবী বলছে, না মা গো, আমি তোমার গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারিয়ে দিয়েছি মা। ওরে যুবকেরা, যারা বাবা নাই তারা দুনিয়াটা অন্ধকার। বেরাদার বন্ধুরা, আমার নবী পাক মায়ের গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারিয়ে দিয়েছেন। মায়া আমেনা আমার নবীকে সান্ত্বনা দিয়ে বলছেন, বেটা রে, আমি তোমাকে এই জন্য রাস্তা দিয়ে আনলাম রে বেটা। ওরে লাডলা দুলার, তোমার আব্বা জানকে ভুলে যেও না বেটা, মাঝে মধ্যে তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করিও। মা আমেনা শিক্ষা দিয়ে যাচ্ছেন, বেটা, তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করিও। আমার নবী বলছেন, মা গো, ঠিক আছে, চলো তোমাকে বাড়ি নিয়ে যাব। মুখের কথা মুখে থাকলো, আমেনার পেটে যেন ব্যথা উঠে গেল। আমেনা বলছেন, বেটা রে, ওরে লাডলা দুলারা, জানি না বেটা আমার পেটে ব্যথা উঠে গেছে। ওরে লাডলা দুলারা, মনে হয় আমি আর বাড়ি যেতে পারবো না। যেমন এই কথা বলতে নাই আমার নবী মারা ধরে বলছে, মা গো, মা গো, তুমি কি জানো না মা, যার মা জগতে নাই, মা তার দুনিয়াতে কিছুই নাই। মা গো,
চলো তোমাকে বাড়ি নিয়ে যাব। আমেনার পেটে আরো ব্যথা জোর দিয়ে দিল। আমেনা বুঝে গেল আমি আর বাঁচব না, হয়তো আমি দুনিয়াটা ছেড়ে চলে যাব। আমেনা আমার নবীকে বুকে নিয়ে বলছেন, বেটা রে তোমাকে একটা কথা বলে দিরে বেটা, জানি না বেটা আমি দুনিয়াতে থাকবো কি থাকবো না, তবে বেটা রে তুমি একটা কথা আমার মনে রাখিও, যদি মক্কা নগরে কেউ তোমাকে পাথর মেরে দেয় বেটা, খবরদার তুমি তাকে পাথর মারিও না। কেউ যদি তোমাকে গালি দিয়ে দেয় বেটা, খবরদার তুমি গালি দিও না, সহ্য করিও বেটারে। যদি তুমিও পাথর মেরে দাও, জানি না ওই ছেলের বাপ মা দৌড়িয়ে আসবে, তোমার ওপরে আক্রমণ করবে। বেটা আমি থাকবো না, তোমার আব্বা থাকবে না, কে তোমার পাশে দাঁড়াবে? কথা বলতে নাই আমেনা, আমার নবীর কান্না থামে না। নবী বলছেন, মা গো মা তুমি মরণের কথা কেন বলছো মা? আমার কলেজা খানা কাঁদছে মা, চলো তোমাকে বাড়ি নিয়ে যাব মা। হায়রে আমার দয়ার নবী মুস্তাফা, মা গো শুনেন মা কলেজা খানা বেড়ে যাবে। আমার নবী বলছে না মা গো আমি তোমার গর্বে থাকতে মা নিজের আব্বাকে হারিয়েছি মা, এখন মাত্র আমার 6 বছর মা, যদি তুমিও আমাকে ছেড়ে চলে যাও মা, আমি কাকে মা বলে ডাকবো? যার মা দুনিয়াতে বেঁচে নাই তার দুনিয়াটা অন্ধকার। ওরে যুবকেরা বাবা গো, যার মা নাই তার দুনিয়াতে কিছু নেই, পৃথিবীতে সব খুঁজে পাবেন গো, কিন্তু মার মতো একটা মা খুঁজে পাবেন না। ওরে যুবকেরা একটা কথা বলে দি বাবা, কেউ মাকে ধিক্কার দিয়ে গালি দিবেন না, মাকে কষ্ট দিবেন না, যদি পারে তবে মায়ের কদমে মহাব্বাতে একটা চুমা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মায়ের কদমে একটা চুমা দিবেন, কারণ আমার নবী মার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে, মা গো মা তুমি আমার সঙ্গে চলো বা আমি তোমাকে নিয়ে যাব। আমেনা চিন্তা করলেন, আল্লাহ যদি আমার ইন্তিকাল হয়ে যায় তবে আমার কলেজার পাড়ার দেখভালের ভার কে নিবে? আমার বেটার মাত্র 6 বছর, বেটাকে কার কাছে রাখবো? ওই জঙ্গলের মধ্যে কেউ ছিল না, একটা মেয়ে ছিল যার নাম ছিল আয়মান। আয়মানকে কাছে ডাকলো আর নবীর হাতখানা নিয়ে আয়মানের হাতে সঁপে দিচ্ছে না, আর বলছে না আয়মান আজ থেকে ছেলের বাবা ও তুমি, মা ও তুমি, আমি তোমাকে সঁপে দিলাম। তবে আয়মান একটা কথা মনে রাখিও, মক্কা নগরে যদি কোনো দিন তুমি খাবার তৈরি করবে তোমার ছেলের মুখে পরে দিও, আগে এই ইয়াতিমের মুখে দিও। যদি কোনো দিন নতুন জামা তৈরি করবে তোমার ছেলের গায়ে পরে দিও, আগে এই ইয়াতিমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয়, বলে মনে না হয়। উম্মে আয়মান বলছেন, আমেনা তুমি চিন্তা করো না, আমি যতদিন থাকবো আমি মার মতো আদর করব, আমি কোনোদিন কষ্ট দেব না। হায়রে আয়মান আমার নবীকে নিজের আঁচলের ভিতরে পড়েছে না বাবা, হারামে না একবার ওপরে নজর করে যেমন নিচে নজর করেছে মা আমেনা লম্বা হয়ে শুয়ে গেছেন, চোখটা বন্ধ হয়ে গেছে। আমার নবী দেখছেন, আল্লাহ আমার মা কেন ঘুমালো? ছোট্ট অবস্থায় 6 বছর বয়সে, ভাই কথা বলবেন না, দাঁড়া,
6 বছর বয়সে আমার নবী ভাবছেন আল্লাহ আমার মা অনেক দূর থেকে এসছে, হয়তো রাস্তাতে খাসতে গেছে, মা একটু ঘুমিয়ে যাক, এই ফাঁকে এতক্ষণে আমি আমার বাপের কবরটা জিয়ারত করব। এদিকে মায়ের ঘুমটা ভাঙবে, মাকে বুকে করে নিয়ে আমি দাদু জানের কাছে চলে যাব। হায়রে আমার নবীর মনের ধারণা, বাবা গো আমার নবীর মনের ধারণা, আমার আব্বার কবর জিয়ারত করা হবে আর এদিকে মায়ের ঘুমটা ভাঙবে, মাকে বুকে করে নিয়ে আমি বাড়ি চলে যাব। আমার নবী মা শুয়ে থাকলো, আমার নবী বাপের কবরের কাছে গিয়া চারে চার হইয়া কান্দে, আল্লাহ আব্বা, আব্বা আমি কোন দোষ করেছিলাম আব্বা, আমি মায়ের গর্ভে থাকতে আব্বা আপনাকে দেখতে পেলাম না আব্বা। হায়রে আমার নবী সেদিন এতটা কেঁদেছিলেন বাবা, আমার নবীর কান্না দেখে সমস্ত ফারিস্তাদের চোখে পানি এসেছিল। শুধু ফারিস্তা নয় রে বাবা, আমার নবীর কান্না দেখে যত জীবজন্তুরা ছিল সবারই চোখে পানি ঝরঝর করে পড়েছিল। বেশ কিছুক্ষণ পরে আমার নবীর মনের ধারণা, আমার হয়তো মায়ের ঘুমটা ভেঙে গেছে, আমি যাব আর মাকে বুকে করে নিয়ে আমি মক্কা চলে যাব। যেমনই আসছেন বাবা, এসে দেখছেন মা আমেনা এখনো ঘুমিয়ে আছে। আমার নবী ভাবছেন আল্লাহ আমার মা এত লম্বা ঘুম কখনো ঘুমায়নি, আজকে কেন ঘুমিয়ে আছে, মার কেন ঘুমটা ভাঙে না। হায়রে নবী আমার মার কাছে দাঁড়িয়ে আছে না, আল্লাহ আমার মায়ের কেন ঘুমটা ভাঙে না, মা কেন জাগে না। আমার নবী পার্শ্বে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছেন আল্লাহ মাকে কেমন করে ডাক দিব, বেয়াদব হয়ে যাবে। নবী আমার ভাবছেন আল্লাহ আমি নিজের কানখানা মায়ের একবার সিনাতে রেখে দেখি কোনো নিঃশ্বাস চলে কি না। 6 বছর বয়সে আমার নবী নিজের কানখানা মায়ের সিনাতে রেখেছে, যেমনই সিনাতে রেখেছে বাবা মা আছে গো, কিন্তু মায়ের নিঃশ্বাস চলে না। আমেনা সারা জীবনের মতো শুয়ে গেছে, আর কখনো বেটাকে ছেলে বলে বুকে নিবে না। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবী নিজের কানখানা মায়ের বাবা সিনাতে রেখেছেন, মায় আছে গো কিন্তু মায়ের নিঃশ্বাস চলে না। 6 বছর বয়সে নবী যেন কানতে লাগলো। উম্মাইমান দূর থেকে বলছেন বেটারে তুমি কান্দিও না, চলো তোমাকে বাড়ি নিয়ে যাব। আমার নবী বলছেন চাচিমা আমি যে মাকে নিয়েছিলাম, আমি খালি হাতে মাকে হারিয়ে আমি কেমন করে দাদু জানের কাছে যাব, আমি দাদু জানের কাছে কেমন করে যাব, আমি মাকে ছাড়া যে থাকতে পারবো না। আমার নবী মুস্তাফা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা মা বলে কান্দে, আর উম্মে আইমান বলছেন বেটা, আর মা মা বলে কান্দেও না। কবি লিখেছেন বাবা আমার নবী কাঁদছে না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে
জান্নাত মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে নেকি মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া? ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া? ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গো আম্মা যেও না ছোড়ো আমায় চলিয়া। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও গো আব্বা কোথায় গেলে আমারে ছাড়িয়া? ও গো আব্বা প্রাণে আমার ভালো লাগবে। ও গো আব্বা কোথায় গেলে আমারে ছাড়িয়া? ও গো আব্বা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গো আব্বা যেও না ছেড়ে আমায় চলিয়া। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা। আমার নবী মার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি কোনো একটা 6 বছর সন্তানের সামনে মার ইন্তিকাল হয়, মা পড়ে থাকে, বলুন তো তার ওই সন্তানের মনের অবস্থা কেমন হতে পারে? আমার নবী 6 বছর বয়সে মা সামনে পড়ে আছে, একদিকে বাপের কবরখানা দেখা যায়। আমার নবী কোন দিকে যাবে, কোথায় যাবে রে বাবা? মা নাই, মা চলে গেল, আব্বাও চলে গেছে। উম্মে আইমান বলছেন, বেটা রে চলো তোমাকে তোমার দাদু জানের কাছে নিয়ে যাব। আমার নবী বলছে, রে চাচিমা চাচিমা আমি আর বাড়ি যাব না। চাচিমা এই জন্য আমি যাব না কারণ আমার মা জগতে নাই, কারণ আমি দাদু জানের কাছে কেমন করে খালি হাতে যাব, আমি যেতে পারবো না। উম্মে আইমান আমার নবীকে আঁচলের ভিতরে ভরে নিয়ে ডুগরে ডুগরে কান্দে আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি এ সন্তানকে বুঝাবো না আমেনার আমি দাফন কাফন করব। বাবা গো আল্লাহর কাছে দোয়া করে, কিন্তু আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। ও যুবকেরা, মা গো কোন সন্তান যদি মায়ের কবর দেয় বাবা, বলুন ওই সন্তানের দিলখানা থামবে কেমন করে? ওই সন্তানের দিলখানা, এই ভাই ওই বলছি চুপ থাকো, কথা বলবে না এখানে।
ওই সন্তানের দিলখানা থামবে না, ডুগরে ডুগরে কানবে। আমার নবী উম্মে আয়মানকে বলছেন, চাচিমা আমার মা যে আমাকে ছেড়ে চলে গেল, আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম তখন আমার আব্বা জানকে হারিয়েছি, আমি আব্বার ভালোবাসা পাইনি। আজকে মাত্র আমার 6 বছর, যে মা আমাকে বুকে করে নিয়ে ঘুমাতো, যে মা আমাকে সুন্দর করে গোসল বানিয়ে দিত, যে মা আমাকে সুন্দর করে নিজের হাতে খাইয়ে দিত, যে মা আমার মুখে খাবার না দিলে মা এক ফোন পর্যন্ত ঘুমাতো না, ওই মা যে আজকে আমাকে ছেড়ে চলে গেল, আমার মুখে খাবারটা কেটা দিবে, আমাকে জামাটা কেটা পড়াবে, আমার গায়ে কে সুন্দর করে খুশবু লাগাবে। উম্মে আয়মান বলছেন, বেটা রে আমি জানি রে বেটা, জানি যার মা জগতে নাই তার দুনিয়াতে কিছুই নাই। তবে বেটারে কপালে যেটা লেখা আছে সেটা হবে, কেউ রোধ করতে পারবে না। চলো বেটা তোমাকে বাড়ি নিয়ে যাব। বাবা গো, জঙ্গলের দিক থেকে দুটা সাদা রঙের পোশাক পরে লোক চলে আসিল। বলছেন, আয়মান তুমি দেরি করো না, আমেনাকে আমার দাও, আমরা আমেনার দাফন করে দিই। বাবা গো, ওই 2 জন ব্যক্তি আমেনাকে দাফন করলেন। কোথায় দাফন করলেন? বাবা গো, আব্দুল্লাহর কবরখানা যেইখানে ছিল, মাকামে আবুতে আমেনারও দাফন হইল। যেমন দাফন হয়ে গেল, আমার নবী মার কবর দেখে নিয়ে, আব্বার কবর দেখে নিয়ে বাবা 1 পা 2 পা করে সামনে গিয়েছেন। উম্মে আয়মান আমার নবীকে আঁচলের ভিতরে ঢেকে নিয়েছেন। আল্লাহ, এ সন্তান যেন সুন্দর করে বাড়ি পর্যন্ত যেতে পারে, আঁচলের মধ্যে আমার নবীকে ঢেকে আছে। আমার নবী বলছে, চাচিমা একটু দাঁড়িয়ে যাও, একটু দাঁড়িয়ে যাও, আমার 1 কদম আগে বাড়ে না। কেন আগে বাড়ে না? বলছে, চাচিমা আমি খালি হাতে যে যাব, আমার দাদু জান যদি জিজ্ঞাসা করে তোমার মাকে কোথায় রেখে আসলে, আমি আমার মা দাদু জানকে উত্তর দিতে পারবো না। হগো চাচিমা, একবার আমি যাব, আর একবার আমার মায়ের কবরখানা দেখে আসবো। আমার নবী দৌড়াতে দৌড়াতে বাপের কবরের কাছে চলে গেছে। বাপের কবরের কাছে গিয়ে আমার নবী ঠুকরে ঠুকরে কান, মার কবরের কাছে ডুগরে ডুগরে কান্দে। গো, মা বাপের কবরখানা সামনে দেখছেন নবী, আরে যেন ডুগরে ডুগরে কাঁদছে। ওরে যুবকেরা, কোনো সন্তান যদি বাপ মার কবরখানা দেখে গো, তবে তার দিলখানা থামবে না। যেই নবী না বলে আসমান জমির সৃষ্টি হতো না মা, যেই নবী না বলে গাছপালা সৃষ্টি হতো না। আজকে ওই নবী বাপের কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে। উম্মে আয়মান বলছেন, বেটা রে চলো তোমাকে তোমার দাদু জানের কাছে নিয়ে যাব। আমার নবীর চোখের পানিখানা মুছে দিয়া আঁচলের ভিতরে ভরে নিয়ে চলে যাচ্ছেন। বাবা একটু দূর গিয়ে গিয়েছে মা, আমার নবীকে বলছেন, বেটা রে তুমি 1 পা 2 পা করে তোমার দাদু জানের কাছে যাও, আমি তোমার দাদু জানের জন্য কিছু বাজার করে নিই। কারণ আমেনা যদি থাকতো তাহলে বাজার করতো। খোদার কসম বাবা, আমার নবী 1 পা 2 পা করে যাচ্ছে গো, আর ওই দিকে জানাবে আব্দুল মোত্তালিব 70 বছর বয়সে। বাবা গো, আমেনাকে 5টা মিনিট না দেখলে থাকতে পারে না। আজকে 1টা মাস যখন কেটে গেছে, খানা পানি সব বন্ধ করে দিয়েছে। খানা পানি বন্ধ করে দিয়ে একটা চেয়ারে বসে আছে, আর একটা চেয়ারে পা রেখে আমেনা আমেনা বলে ডুগরে ডুগরে কাঁদছে। আমার নবী দাদু জানের সামনে দাঁড়িয়ে গেছে, মুখে কথা বলতে পারে না। আব্দুল মোত্তালিব মাথাটা তুলে দেখছে, আল্লাহ
খোদার কসম আমার নবী মার জন্য এত কেঁদেছে, আমার নবীর দুটা চোখ যেন লাল লাল হয়ে গেছে, আমার নবীর দুটা চোখ ফুলে গেছে। আব্দুল মুত্তালিব বলছেন, দাদু ভাই তোমার মা কোথায়? আমার নবী শুধু মা শব্দখানা বলেছেন, মা শব্দখানা বলতে নাই, আর আমার নবী মুখে কথা বলতে পারে না, জমিনে পড়ে গেছে। আব্দুল মুত্তালিব বলছেন, দাদু ভাই জানি, আমি জানি আমার আব্দুল্লাহ যেমন ফিরে এলো না, আমার আমেনাও ফিরে এলো না। ও দাদু ভাই এসো, তুমি আমার বুকখানে এসো। আমার নবী বলছে না, দাদু জান আমি আমার মাকে নিয়ে গেলাম, কিন্তু আমার মাকে আমি জিন্দা আনতে পারলাম না, আমি মাকে হারিয়ে দিলাম, আমি মাকে রেখে চলে আসলাম। আমার নবী কাঁদছে আর দুটা চোখ দিয়ে টস টস করে পানি ঝরছে। যেই নবীর কথা শুনলে রে বাবা বা বেরাদার, যেই নবীর দুঃখের কথা শুনলে বাবা কলেজা কাঁপতে লাগে। ওই নবী মা বাবাকে হারিয়ে দিয়া আজকে ইয়াতিম হয়ে দাদু জানকে বলছে, দাদু জান আমার আব্বা চলে গেছে, মাও চলে গেল, দাদু জান আমি কার কাছে ঘুমাবো, কার কাছে আমি থাকবো দাদু জান? আব্দুল মুত্তালিব বাবা চোখের পানি ফেলে না, সবুরের পাহাড় হয়ে আছে। আল্লাহ যদি আমি কান্দি তবে আমার দাদু ভাই আমার থেকে বেশি কাঁদবে। আমার নবীর মাথায় সান্ত্বনা দিয়ে রাত্রি লেগে গেল। বাবা পার্সি আমার নবীকে রাত্রে বেলা নিয়ে শুয়েছে। আব্দুল মুত্তালিব নজর করে দেখছেন আমার নবীর চোখ দিয়ে পানি, চোখটা বন্ধ হয় না। বলছে, দাদু ভাই তুমি ঘুমিয়ে যাও। আমার নবী বলছেন, দাদু জান কালকে এতক্ষণ আমি আমার মায়ের সিনাতে মাথাটা রেখে ঘুমিয়েছিলাম, আমি মায়ের সিনাতে রেখে আমি মাথাটা দিয়ে আরাম করছিলাম। নবী এক সেকেন্ডের জন্য ঘুমাই না। বাবা গো মার সিনাতেরা মাথাটা রেখে আরাম করছিলাম। আজকে আমার মা নেই, বলি দাদু জান আমার কিছুই নাই। আব্দুল মুত্তালিব বলছেন, দাদু ভাই চিন্তা করিও না, তোমার মা নাই তো কি, আমি এখনো তোমার দাদু জান বেঁচে আছি। ভাই এক কাজ করো, তুমি আমার সিনাতে মাথা রেখে আরাম করো। বাবা গো ওই নাবি পাক নিজের দাদর সিনাতে মাথাটা রেখেছে। হ্যাঁ আস্তে আস্তে করে নবী চোখটা বন্ধ করে আছে। বাবা গো এবার সিনা থেকে মাথাটা নামিয়ে নিচে করেছে, এবার চোখটা বন্ধ। আব্দুল মুত্তালিব পার্শ্বে থেকে ভাবলো নবী হয়তো ঘুমিয়ে গেছে। আব্দুল মুত্তালিব বাইরে গেল আর একটা ঘরে বসে বসে যেন কাঁদতে লাগলো। দাদু ভাই নবীর সামনে কাঁদতে পারলেন না, বাবা অন্য ঘরে গিয়ে কান্দে। আমার নবী সঙ্গে সঙ্গে উঠে গেল আর ওই ঘরটাতে গিয়েছে। দাদু জান আপনি কাঁদছেন কেন, আপনি কাঁদছেন কেন? আমার নবী আব্দুল মুত্তালিব বলছেন, দাদু ভাই আমি আমেনাকে বেটির মতো ভালোবাসতাম, আমার আমেনা চলে গেল, আমার দুনিয়া থেকে সব চলে গেল, মনে হচ্ছে আমার কিছুই নাই। আব্দুল মুত্তালিব বলছেন, দাদু ভাই তুমি চিন্তা করো না, তোমাকে একটা কথা বলে দিই, আমি তোমার দাদু জান বেঁচে আছি। যদি আমার কলেজা তোমার কদমের নিচে বিছিয়ে দিতে হয় দিয়ে দেব, কিন্তু তোমারে কোনোদিন কষ্ট হতে দেব না, কোনোদিন তোমাকে কষ্ট দিব না। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার মা বোনেরা, আব্দুল মুত্তালিব আমার নবীকে সান্ত্বনা দিয়ে রাখলেন। এবার দিন যাই সময় কাটে, দিন যাই সময় কাটে। আব্দুল মুত্তালিবের বয়স যখন 120 বছর বয়সা, ও যুবক বন্ধুরা 120 বছর বয়সে আব্দুল মুত্তালিব আমার নবীকে চাচার কাছে রেখে দিলেন। কার কাছে? আবু তালেবের কাছে রেখে দিয়া আব্দুল মুত্তালিব 120 বছর বয়সে ইন্তিকাল করলেন। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেই
নবী মুস্তাফা মার গর্ভে থাকতে আব্বাকে হারালেন, 6 বছর বয়সে মাকে হারালেন, আজকে 8 বছর বয়সে দাদু জানকে হারিয়ে চাচার কাছে থাকতে লাগলেন। এ বেরাদার বন্ধুরা, আমার নবী তো দুনিয়া থেকে বাবা গো নিজের মা বাবাকে হারিয়ে দিলেন, আজকে ইয়াতিম হয়ে গেলেন। ও যুবকেরা, আমার নবী ইয়াতিম, তবে একটা কথা বলবো রে বাবা, নবীর মোহব্বতে নবীর ভালোবাসা দিয়া আমি বলবো, যারা সত্যিকারই আমার নবীকে ভালোবাসে, আমি 10টা খোদার বান্দার কাছে মাত্র 2000 করে টাকা, একটু নবীর মোহব্বতে যদি কেউ পারেন গো, তবে একটা কোনো যোগ্য মায়ের যোগ্য বেটা মাত্র 2000টা টাকা যদি পারেন বাবা একটু নিয়ে আসেন, খোদার কসম তার জন্য জান প্রাণ দিয়ে আল্লাহর কাছে দোয়া করব। আর বলা হয়েছে বেরাদার, মেহমানের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। একটা কোনো যোগ্য মায়ের যোগ্য বেটা 2000 টাকা একটু পবিত্র সভাতে নিয়ে আসতে পারবেন? আছেন ভাই? 2000টা টাকা একটা করে যোগ্য মায়ের যোগ্য বেটা সামনে বছরের জন্য দিতে পারবেন? বৃষ্টি নাকি? শাম মোহাম্মদ শেখ 2000 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। শাম মোহাম্মদ শেখ 2000 টাকা। একটু ভাইয়ের জন্য দোয়া করেন, সবাই হাত তুলেন। আল্লাহ আমিন। আল্লাহ গো, শাম মোহাম্মদ সাহেব মাওলা গো 2000 টাকা দান করেছেন আল্লাহ, আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মাওলা, তার দানকে তুমি কবুল করে নাও, তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও, আর তার আত্মীয় স্বজনকে তুমি আল্লাহ জান্নাতবাসী করে দাও, তার বাড়িতে রোজি রোজগারে আল্লাহ তুমি বরকত দান দাও মাওলা, তার বাড়ি থেকে অসুস্থ থাকে তো সুস্থ বানিয়ে দাও। আমিন সুম্মা আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কে হলো? বরজাহান মল্লিক সাহেব 2000 টাকার দাতা। মাশাআল্লাহ, বরজাহান মল্লিক সাহেব উনিও দিয়েছেন 2000। তবে আজকে সবারই বলেছি ভাই, সবার। লালটু মল্লিক সাহেব 2000 টাকা। সুবহানাল্লাহ, 3টা হলো। আমি চেয়েছিলাম 10টা খোদার বান্দার কাছে, 3টা হলো বাবা। আর মিডিল জায়গা থেকে পিছনে একটা হাত তুলবেন না ভাই? কোন যোগ্য মায়ের যোগ্য বেটা একটা পবিত্র সভা থেকে একটা হাত তুলতে পারবেন? 2000। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। লালটু শেখ উনি দিয়েছেন 2000 টাকা। 3-4টা হলো। আচ্ছা, 5 নম্বরে কে হবে? 5 নম্বরে কে হবে? একটা কোনো ভাই, মাগো বাপরে, মা বহিনেরা ছিল না, কোথায় থেকে চলে আসলো, জঙ্গল থেকে উড়ে উড়ে সব চলে এসে জানা বিড়ির বানা গজল শুনতে পাবো। এই বৃষ্টি চলে আসলো, আল্লাহর রহমতে ঝরতে লাগলো। যাকে তবে 5 নম্বরে কে হবেন? একটা 2000 টাকা হবে না ভাই? হবেন? পিছন থেকে আছেন, একটা করে যোগ্য মায়ের যোগ্য বেটা 2000 টাকা একটু হাত তুলে। এই যে আর একটা হাত তুলে। মাশাআল্লাহ, কি নাম? হ্যাঁ, সেমিম শেখ 2000 টাকার দাতা। মাশাআল্লাহ, 5টা হলো। আচ্ছা, 6 নম্বরে কে হবে ভাই? 6 নম্বরে কে হবে? একটা কোনো যোগ্য মায়ের যোগ্য বেটা 6 নম্বরে, একটা কোনো খোদার বান্দা মাত্র 2000টা টাকা উঠান দেখি। একটা কোনো ভাই আমার, চাচা আমার, এ মাওলানা সাহেব, আমি আল্লাহ কি বলে এই পবিত্র সভাতে আমি 2000 টাকা দান করলাম, বেশি লাগবে না ভাই, কোনো জবরদস্ত নেওয়া হবে না, দিল থেকে প্রাণ থেকে। আর আমি জানি কি বলে পিছন থেকে তো অনেক ভাই আমার আছেন। মন্টু আলী সাহেব, সুবহানাল্লাহ, হ্যাঁ, মাশাআল্লাহ। একটু জোরে নারে লাগান ভাই, এত জোরে নারে লাগানিয়ে তিরপালটাকে উড়িয়ে দেন দেখি। লাগান তো দেখি কত জোরে লাগাইছেন আপনারা। নারে তাকবীর, আল্লাহু আকবার। বাপরে, মনের মধ্যে তালা জমে গেছে, কাউরি মুখ আর খুলেন, একটু জোরে বলেন ভাই। নারে তাকবীর, নারে রিসালাত। মন্টু আলী সাহেব 10,000 টাকার দাতা। সুবহানাল্লাহ, উনারই ওষুধের দোকান আছে, উনি ডক্টর সাহেব 10,000 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমি চেয়েছিলাম 2000, তো পাইলাম 10,000। তো 10,000 চাইলে না হলে পাবো 20,000। হ্যাঁ, চাইলাম 10,000, চাইলে মনে হয় 20,000। কোপার আলম সাহেব 2000 টাকার দাতা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তবে একটা বলবো ভাই, আমি জানি যে এই গ্রামে নাকি প্রত্যেক বছর তো আপনাদের কয় কেজি মাংস?
বাপরে আপনাকে দেখে ময়া লাগছে।